বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বিজেপি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তায়। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তা দিয়ে টোটো, বাইক, ছোট গাড়ি যাওয়া আসা করতেই চায় না। পাশাপাশি গিলান্ডি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার ক্লাব মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন গাদং এলাকার বাসিন্দারা, অথচ এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাই আজকে পথ অবরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা নাগাদ অবরোধ তুলনায় বিজেপি কর্মী সমর্থকরা। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের ধূপগুড়ি ৩ নং মণ্ডলের অবস্থিত গাদং ১ নং অঞ্চলের উদ্যোগে আজকে গাদংয়ের উপরে সুইটসঙ্গ পাঠাগার থেকে গাদংয়ের যে প্রবেশদ্বার, যে রাস্তা, যে মূল রাস্তা, এই রাস্তার যে বেহাল দশা দীর্ঘদিন যাবৎ, এখানে প্রতিনিয়ত পথ চলতি মানুষের যেভাবে অসুবিধা, বিশেষ করে এখানে এই রাস্তা কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষ যাতায়াত করার ক্ষেত্রে যেভাবে যে অবস্থায় প্রতিনিয়তভাবে দুর্ভোগে যে ভুগছে, তার যে প্রতিবাদ আজকে এই নতুন করে যে রাস্তা সংস্কার এবং নির্মাণের দাবিতে, পাশাপাশি রাস্তাটাকে সম্প্রসারণ করার দাবিতে আজকের আমাদের প্রতীকী আন্দোলন ছিল। আমাদের দাবি, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে, সাধারণ অত্র এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে জানাতে চাই, যদি দ্রুততার সাথে অবিলম্বে এই রাস্তার সংস্কার বা নির্মাণের কাজ শুরু না হয়, আমরা আজকে প্রতীকী আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা দিয়েছি। আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং সমস্ত রাস্তা এবং রাজপথ আমরা স্তব্ধ করে দেব যতক্ষণ না পর্যন্ত এই রাস্তার কাজ শুরু হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা আজকের প্রতীকী আন্দোলন খুব অল্প সময়ের মধ্যে করেছি, প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট এই ধরনের আন্দোলন আমরা করেছি। সেটা আমরা এখনো পর্যন্ত সাধারণ মানুষ জানে না, আমরাও কিছু জানি না। আমরা শুনেছি যে এখানে স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি বা কাজের সেরকম কোনো কিছু আমরা জানতে পাইনি। আপনার নাম? আমার নাম বসন্ত রায়, সভাপতি ধূপগুড়ি ৩ নং মণ্ডল।